পূর্বাচল ৩০০ ফিট যা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান। ৩০০ ফিট পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস ১৪টি লেন নিয়ে সাজানো এই সড়কটি। যদি আপনি এইখানে যান তাহলে নতুন এক বাংলাদেশকে চিনতে পারবেন। আমার এই ভিডিওতে থাকছে ভ্রমণ গাইড, পূর্বাচলের সৌন্দর্য এবং পূর্বাচল কিভাবে যাবেন এবং কত টাকাই বা খরচ হতে পারে তা নিয়ে থাকছে বিস্তারিত। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাত্রা শুরু করি মিরেবাজার থেকে। এটি হচ্ছে চট্টগ্রাম বাইপাস রোড। এই রোডটি রিসেন্টলি সংস্কার করছে বিদায় আগের থেকে জ্যামজট অনেকাংশেই কম। তারপরও কার্য পুরোপুরি কমপ্লিট না হওয়াতে অনেক জায়গাতে এখনো কার্য চলমান। এই রোডের একটি বিশেষত্ব হচ্ছে রাস্তার দুই পাশে প্রকৃতি থেকে পরিবেশ সবকিছু আপনার মনোমুগ্ধকর লাগবে। আর এই হচ্ছে আমার ফুফাতো ভাই আরিফ, উনি হচ্ছে আমার যাত্রাপথের সঙ্গী। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে উলুখোলা সেতু। এই সেতুটির কার্য এখন অব্দি কমপ্লিট হয় না, উপর দিয়ে হচ্ছে ফ্লাইওভার হচ্ছে। আর যিনি বাইক রাইড করতেছে ইনি হচ্ছে রাফি ভাই। তো যেতে যেতে হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল ৩০০ ফিট ভাইরাল প্লেস, যেই জায়গায় হচ্ছে দাঁড়িয়ে মানুষজন ছবি, ভিডিও এবং হচ্ছে বিভিন্ন ফটোশুট থেকে শুরু করে টিকটক পর্যন্ত করে থাকে। এটা হচ্ছে সেই ভাইরাল জায়গা। ঢাকার পূর্বাচল ৩০০ ফিট সড়ক যেন বজ্রকণ্ঠে সেই ঘোষণাই দিচ্ছে। উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে। এখন কুড়িল থেকে সড়কটি ১৪ লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার চলে গেছে। ১৪টি লেনের ৮টি এক্সপ্রেসওয়ে। এই পথ দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাহির থেকে আসা যাওয়া করবে। বাকি ৬টি হলো সার্ভিস রোড, যেগুলো স্থানীয় গাড়ি চালক চলাচল করবে। এখন বলি ৩০০ ফিট ঘুরতে যাওয়ার সেরা সময় কখন। এখানে কোনো পাহাড়ি পথে পা পিছলে যাওয়ার ভয় নেই, এমনকি জোয়ার বাটার বা জঙ্গলের সাপদাহর সংকুলতার আশঙ্কা নেই। ৩০০ ফিট সড়কটি সারা বছরই দর্শনার্থীদের কাছে সমান আকর্ষণীয়। দূর দূরান্তের মানুষেরাও এখানে সময় কাটাতে আসেন। তবে বালু ও শীতলক্ষ্যা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসের দিকে এইখানে আসাটাই শ্রেয়। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে এই দিকে সূর্য অস্ত যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে এটা হচ্ছে ৩০০ ফিটের যে ভাইরাল ভিউটা, সেটা এইখানে দাঁড়িয়ে মানুষজন ছবি এবং ভিডিও করে থাকে। এবং এইখানে নাকি ছবি বা ভিডিও করলেই ভাইরাল হয়ে যায়। এটা এতটাই ফেমাস একটা জায়গা। আর এইখানে ঘুরতে আসার জন্য আপনার নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় চাইলে আসতে পারেন, কারণ এটা কোনো বর্ষা বা হচ্ছে গ্রীষ্মকালের সাথে কোনো সম্পৃক্ত না। তো সূর্যর ভিউর সাথে আজকে মানুষের আনাগোনা ছিল খুবই কম। অন্য দিনের তুলনায় যে উপচে পড়া ভিড় থাকে আজকে তার তুলনায় খানিকটা অনেকাংশেই কম ছিল মানুষজনের সংখ্যা। আর এটি যেহেতু ১৪ লেন বিশিষ্ট একটি হাইওয়ে এক্সপ্রেস, এইখানে গাড়ির নির্দিষ্ট গতিসীমা রয়েছে এবং প্রচণ্ড স্পিডে গাড়ি চলে। নিচে যে কোনোভাবে গাড়ি পার্কিং করা সম্পূর্ণরূপে নিষেধ। সো এটা হচ্ছে আপনার সূর্য অস্ত যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তের ভিউ। এখন অবধি লাইটগুলো অন করা হচ্ছিল না, যার সুবাদে আপনার আলোকসজ্জাটা উপভোগ করতে পারেননি। ঠিক যখন আমরা অপেক্ষা করতেছিলাম একে একে সবগুলা লাইট অন করা হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই ৩০০ ফিটের সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল। এটাই হচ্ছে রাতের ৩০০ ফিটের সৌন্দর্য। এইখানটায় দিনের ভিউর তুলনায় রাতের সৌন্দর্য ১.৫ গুণ বেড়ে যায়। এটা হচ্ছে সেই চত্বরটি। এই মুহূর্তে আমি আমার ভাইয়ের কাছে কিছু জানবো ৩০০ ফিট সম্পর্কে। ভাই, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আমাদের যে ৩০০ ফিটের ভিউ, এটা আপনারা টুকটাক সবাই জানেন। আজকে ভিডিওর মধ্যে আমিও ঢুকে গেলাম ভাইয়ের পেজে, ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাকে দেখতে পাবেন। এর উপর থেকে উপভোগ করতেছি আর এই দৃশ্যটা খুবই মনোরম এবং সৌন্দর্যপূর্ণ। তো আমরা হচ্ছে সামনের দিকে যাব। আমরা ৭টা বাজে ঠিক এখানে আসবো। এখন হচ্ছে আমরা ওইখানে যেয়ে খাওয়া দাওয়া করে তারপর এখানে আবার আসতেছি। তবে এখানে ঘোরার জন্য নীলা মার্কেট বেস্ট জায়গা হতে পারে। তো আমরা হচ্ছে কফি খেতে খেতে যখন ৭টা বাজবে তখন সেই ভাইরাল প্লেসটিতে এসে আবার ছবি বা ভিডিও শুট নেওয়ার জন্য আমরা প্রস্তুত হব। তো এখন আর আগের মতো সবগুলা লাইট অন করা হয় না যে আপনি লাইটের আলোতে সুন্দর মতো ইজিলি ছবি উঠাতে পারবেন। তার জন্য আমরা সামনের দিক থেকে ইউটার্ন নিয়ে নিচের লেনটিতে আসবো। ওইখানে যেহেতু লাইটিং পার্ট বেশ আলোকসজ্জাপূর্ণ, তার জন্য আমাদের ছবি এবং ভিডিও আশা করতেছি দুইটাই ভালো হবে। আরেকটা কথা বলে রাখি, এই হাইওয়ে এক্সপ্রেসটি কিন্তু সম্পূর্ণটা সেনাবাহিনীর আদলে তৈরি করা এবং রাতের সৌন্দর্যের কাছে সবকিছু হার মেনে যাবে। এইখানে আপনার কয়েকটা চত্বর আছে যেখানে ছবি ওঠানোর জন্য পারফেক্ট জায়গা। বড় ভাই, আমরা হচ্ছে এই যে নিচের লেনটাতে নামবো, তাহলে কইরা যাইতে হইব? পরে কি তাহলে রং রোডে ঢুকে হইতেছে না? তো ভাইগুলার কথা মতো আমরা সামনের দিকে যাত্রা শুরু করলাম। অলরেডি কিন্তু আমরা নিচের লেনে চলে আসছি। আর উপরে হচ্ছে সেই ভাইরাল জায়গাটি, যে জায়গায় মানুষ দাঁড়িয়ে ছবি উঠায় আর নিচের দিয়ে যখন গাড়িগুলা যায় সেই ভিউটা নিতে পারে। তো আমরা কিন্তু ঠিক সেইখানটাতেই চলে আসছি যেখান দিয়ে হচ্ছে প্রচুর স্পিডে গাড়িগুলা চলাফেরা করে। যদিও আমাদের খানিকটা রং রোডে আসা লাগছে, তো আপনারা হচ্ছে এটা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে আপনার সেই ভাইরাল
যে জায়গাটা থেকে হচ্ছে আপনার উপর থেকে ছবি তোলেন, তারপর হচ্ছে আমি যদি আপনাদের আর একটু সামনে থেকে দেখাই, এই যে এই জায়গাটা থেকে হচ্ছে যখন আমরা ছবি উঠাই, ভাইরাল একটা জায়গা, তখন কিন্তু এই নিচের লেন দিয়ে যে গাড়িগুলো চলাফেরা করে, আমরা বাসার দিকে রওনা হব, তার জন্য আমরা ঠিক আবার উপরে চলে আসছি। আর এটা হচ্ছে শেষ মুহূর্তের ভিউ। তবে আমার কাছে মনে হয়েছে উপরের থেকে নিচের ভিউ লাইটিং পার্টটা বেশ সৌন্দর্যপূর্ণ। তো আপনারা হচ্ছে এই জায়গাটাতে আসতে পারেন চাইলে। আপনাদের আমি একটা সাজেস্ট করতে পারি, আপনারা যদি ঢাকা বা পার্শ্ববর্তী জেলার মানুষজন হয়ে থাকেন, তাহলে যে কোনো সময় একদিন বিকেল করে ৩০০ ফিট পূর্বাচল ঘুরে আসতে পারেন। অবশ্যই আপনাদের মন এবং আত্মা সবকিছু প্রশান্তিতে ভরে যাবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।